আমাদের ব্যানার ফেস্টুন এই ব্যানার ফেস্টুন বিলবোর্ড এগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, আমাদের কর্মী সমর্থকদেরকে হুমকি দেওয়া হচ্ছে। আমরা দেখছি বিভিন্ন ফ্যাসিস্ট যারা ছিল, যারা মামলার আসামি, তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, তাদেরকে মাঠে নামিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা করা হচ্ছে। আমরা বেশ কিছুদিন আগে এই বিষয়ে এই তথ্যটা আমরা পেয়েছি যে এই অত্র ঢাকা 11 আসনে যিনি ইলেকশন করছেন ধানের শীষ প্রতীক নিয়ে এম এ কাইয়ুম সাহেব, ওনার দ্বৈত নাগরিকত্ব হচ্ছে ভানুয়াতু রিপাবলিকের নাগরিকত্ব ওনার নেওয়া হয়েছে এবং সেটা উনি তথ্য গোপন করেছেন হলফনামায়। ফলে এইটা আমরা বিভিন্ন সোর্স থেকে ভেরিফাই করেছি, আমার কাছে সত্যতা আমরা পেয়েছি। ফলে আমাদের কাছে এটা মনে হয়েছে যে একজন প্রার্থী হিসেবে না, কেবল এই এলাকার একজন ভোটার হিসেবে, নাগরিক হিসেবে আমরা জনস্বার্থে এই রিটটা করেছি। কারণ এমন একজনকে আমরা সংসদে এই এলাকার ভোটাররা পাঠাবেন না বা তাকে ভোট দিবেন না বা চাবেন না যে ইলেকশন করার জন্য যোগ্য হোক, যার কিনা দ্বৈত নাগরিকত্ব রয়েছে, যেটা আমাদের সংবিধান এবং অন্যান্য আইন পরিপন্থী। ফলে বিজ্ঞ আদালত, আমরা আশা রাখি বিজ্ঞ আদালতের সত্যতা যাচাই করে আইন অনুযায়ী রায় দিবেন এবং যে রায়ের ফলে ঢাকা 11-র যারা ভোটার রয়েছে, যারা নাগরিকরা রয়েছে, তারা ন্যায় বিচার পাবে। আমরা লেভেল প্লেইং ফিল্ড দেখছি না, এখানে এক ধরনের আধিপত্যবাদ কায়েমের চেষ্টা করা হচ্ছে, বেশি শক্তি প্রয়োগ করার চেষ্টা করা হচ্ছে। আমাদের ব্যানার ফেস্টুন এই ব্যানার ফেস্টুন বিলবোর্ড এগুলো ছিঁড়ে ফেলা হচ্ছে, আমাদের কর্মী সমর্থকদেরকে হুমকি দেওয়া হচ্ছে। সানশাইন আটা ময়দা সুজি, ভালোবাসায় তৈরি। ফলে এখানে 11 দলের পক্ষে যে জোয়ার তৈরি হয়েছে এই 11 আসন সহ পুরো বাংলাদেশে, সেটা তারা আতঙ্কিত হয়ে এই ধরনের কাজগুলো করছে। এবং আমরা দেখছি বিভিন্ন ফ্যাসিস্ট যারা ছিল, যারা মামলার আসামি, তাদেরকে পুনর্বাসন করা হচ্ছে, তাদেরকে মাঠে নামিয়ে ধানের শীষের পক্ষে প্রচারণা করা হচ্ছে। ফলে আমরা এই প্রতিকূলতার মধ্যেও কেবল জনগণের সমর্থন নিয়ে আমরা সামনে এগিয়ে যাচ্ছি এবং আমরা যদি 12ই ফেব্রুয়ারি কোনো ধরনের পরিকল্পনা থাকে ভোট জোট চুরি করার, জনগণের ভোটাধিকার হরণ করার, সেইটা আমরা শক্ত হাতে ঐক্যবদ্ধভাবে সেটা আমরা ইনশাল্লাহ প্রতিহত করব। এই দেশে এই এলাকার মানুষরা আমার সাথে আছে, আমি এই এলাকায় জন্মগ্রহণ করেছি, এই এলাকার মানুষরা আমার বন্ধু বান্ধব প্রতিবেশী। ফলে সবাই এটা বলেছে যারা সুষ্ঠু নির্বাচনের পরিবেশ চায়, তারপরে তারা তাদের মতো করে তারা ভোট দেবে। আমাদের কাজ 12ই ফেব্রুয়ারি আমরা সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করব। বাকিরা তারা কোথায় ভোট দিবে না দেবে এটা অবশ্যই তাদের বিষয় না। এই ঢাকা 11 আসলে বিষয়টা সর্বাঙ্গী ব্যথা, ওষুধ দিব কোথায় এই টাইপের, যে আপনার এত সমস্যা। ফলে আমরা এখানের প্রথমত আইন শৃঙ্খলার বিষয়টাকে এটাকে আমরা শক্তিশালী করব, যাতে সন্ত্রাস, চাঁদাবাজি এবং মাদক কারবারি, কিশোর গ্যাং এই সকল বিষয় থেকে অত্র এলাকার মানুষ হাফ ছেড়ে বাঁচতে পারে। এখানকার রাস্তাঘাটগুলো সংস্কারে, গ্যাস সংকট অন্যত বড় একটা সমস্যা, সিলিন্ডার গ্যাসের সিন্ডিকেট রয়েছে, খেলার মাঠ নেই এবং শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, এই তিনটি নিয়ে আমাদের বিশেষ পরিকল্পনা রয়েছে। আরেকটি হচ্ছে ট্রাফিক জ্যাম। অত্র এলাকার ট্রাফিক জ্যামের জন্য আমাদের বিশেষ অবকাঠামোগত ব্যবস্থা নিতে হবে। ড্রেনেজ সিস্টেমকে আমরা সংস্কার করব। আমরা যেই সমস্যাগুলো, যে মানুষগুলোই নিয়ে আসতেছে, এলাকার মানুষগুলোর সমস্যাও নিয়ে আসতেছে, আমরা সেই প্রতিশ্রুতিগুলোই দিচ্ছি। ধন্যবাদ। আমরা 22 নং ওয়ার্ড সহ অনেকগুলো ওয়ার্ডে আমরা সে এলাকাবাসী এই জিনিসটা বলেছে এবং তারা কিছু জায়গাও আমাদেরকে দেখিয়েছে, এই জায়গাগুলো কবরস্থান হওয়ার মতো। আমরা সেগুলো নোট নিয়েছি, আমরা সরকারের সাথে সেগুলো আমরা এখনই কথা বলে রাখতেছি, যাচাই বাছাই করে রাখতেছি, যাতে আমরা নির্বাচিত হতে পারলে আমরা সেটা পূরণ করতে পারবো। মোদ্দা কথা যে আমরা এই এলাকায় একটা নিরাপদ পরিবেশ সৃষ্টি করতে চাই এবং নাগরিক সুবিধা যাতে তারা পায়, সেটা তাদের ন্যায্য অধিকারের জন্য আমরা সব কিছুই করি।